আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর সকলের ঈদটা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমার ঈদ কিন্তু ভীষণ ভালো কেটেছে। আর ঈদের মধ্যে ঘোরাঘুরি আর কেনাকাটা নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর ঈদের মধ্যে এত পরিমাণে যে ঘোরাঘুরি হয়েছে, ভিডিও দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম, মাথায় ছিল না ভিডিও দেওয়ার কথা। আর সেই জন্য ভিডিও দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে। আশা করি আমার মিষ্টি আপুরা সেটা বুঝতে পেরেছে। আর আমার মনে হয়েছিল যে আমার মিষ্টি আপুদের এখনও ঈদের ঘোরাঘুরি শেষ হয়নি, আর সেই জন্যই আমি ভিডিও দিতে আরও একটু বেশি আলসেমি করেছি। ভিডিওটা তৈরি ছিল অনেক আগেই, তবে ভয়েস ওভার করার কারণে ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে। তবে আপনাদের কি বাসায় আসা হয়েছে কিনা চাইলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আর কে কোথা থেকে ঘুরে এসেছেন ঈদের ছুটিতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সকালবেলা আমাদের গাছের তাজা আর টাটকা কিছু আম তো দেখিয়ে দিয়েছি, আর সেই গাছের আম দিয়েই সকালের নাস্তা করার পরে আমরা আম মেখে খেয়ে নিয়েছি। আর তারপরে ওখানে বসা থাকাকালীনই গাছে থেকে বেল পড়ে একেবারে সাথে সাথেই ফেটে গেছে, আর সেই বেল দিয়েই হচ্ছে এখানে বেলের শরবত বানিয়ে নিচ্ছি। আর বেলটা একটু কাঁচা ছিল, যেই কারণে দেখতে পেরেছেন যে হাত দিয়ে এটা মাখাতে আমার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, আর এটা ভাঙাও যাচ্ছিল না খুব একটা সহজে। আর যাই হোক, খুব কষ্ট করে বেলের শরবতটা করে নিলাম। এখন একটু তৃপ্তি করে খেয়ে নিব শরবত। আর বেলের শরবত এমনিতে খেলেই ভালো হয়, তবে মুখে খুব একটা ভালো লাগে না খেতে। আর একটু টেস্টি করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এই বেলগুলো খুব বেশি ঝামেলা হয় না শরবত বানাতে, কারণ এমনিতেই মিষ্টি। আর আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনাদের কাছে বেলের শরবত খেতে কার কাছে কেমন লাগে চাইলে আমাকে জানাতে পারেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আর আমার ছোট্ট সোনামণি বেলের শরবত খেতে ভীষণ পছন্দ করে। আর এখন এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব সুন্দর আর শখের একটা জিনিস, সেটা হচ্ছে হ্যান্ড মিক্সি। এটার জন্য আমি অনেকটা সময় ধৈর্য ধরেছি, অপেক্ষা করেছি, আর এরপরে হচ্ছে এটা কেনা হয়েছে। আর এটা কিনেছি কিছুদিন আগে, তবে আপনাদের সাথে শেয়ার করছি আজ। এটার সাথে হচ্ছে 4টা কাটা ছিল, দুইটা দুই ধরনের করে, আলাদা আলাদা দুই ধরনের। আর একটা ছোট্ট কিউট বক্স ছিল, সেই বক্সের মধ্যে খুব ভালোভাবে জিনিসগুলো রাখা যাচ্ছিল। আর এখন আমি মাঠা বানাবো, সেজন্য এই দাঁতটা সেটিং করে নিচ্ছি। আর এটা লাগানো খুবই ইজি, এটা দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে হালকা একটু চাপ দিলে পরে এটা হচ্ছে এখানে সেটিং হয়ে যায়। আর এখন এর সঙ্গে ইলেকট্রিক লাইন দেওয়ার পরে এটা হচ্ছে অন হয়ে যাবে। তো এগুলো একটু পাশ করে রাখি, এরপর হচ্ছে আমি এখানে কাজটা শুরু করে দিব। প্রথমে একটু চেক করে নিচ্ছিলাম এটা কিভাবে কি করতে হয়, এরপর হচ্ছে আমি কাজ শুরু করে দিব। আজ যেহেতু প্রচুর গরম, তাই বেলের শরবত খাওয়ার পরে মনে হচ্ছিল যে একটু মাঠা খেলে ভালো লাগবে, আর সেজন্য বেলের শরবত খাওয়ার পরে আমি বসে গেছি মাঠা বানানোর জন্য। সেটা অনেকে দেখেই বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে দই নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন পানি, আর হচ্ছে লেবুর রস দিয়ে দিলেই তারপর এটাকে খুব ভালো করে বিটে নিব, তাহলেই কিন্তু মাঠা তৈরি হয়ে যাবে। এখানে হচ্ছে কাগজি লেবু নিয়েছি, যেহেতু এখনও লেবুর সিজন হয়নি, তাই লেবুগুলো খুব ছোট ছোট আর অত বেশি রস হয়নি, সেজন্য খুব বেশি রস বের হয়নি। আর এভাবে এখন আমি বিট করে নিচ্ছি। বিটারটা ব্যবহার করার পরে বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল ভালোই, তবে একটু সময় লাগছিল। পরে মনে হলো স্পিডটা একটু বেশি দিলেই তাড়াতাড়ি হয়ে যেত, এতটা সময় লাগতো না। তো এই তো আমার মাঠা রেডি, এখন আমি গ্লাসে নিয়ে খেয়ে নিব। আর খাওয়া দাওয়া শেষ করেই
চলে যাব একটু ঘোরাঘুরি করার জন্য। আর এখানে আমার ছেলেটা খুব বেশি আগ্রহ আর আফসোস নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে প্লেনে উঠতে চায় কিন্তু প্লেনে উঠতে পারে না। এখানে হচ্ছে একা বসতে হবে, সে একা বসতেও ভয় পায়, তবে তার প্লেনে উঠতেও ইচ্ছে করে। কি করবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর নিজেকে সান্ত্বনা দিচ্ছে। তো এখানে কিছুটা সময় ঘোরাঘুরি করে থেকে তারপর আমরা এখান থেকে চলে আসি। আর এরপর যাব আর অন্য একটা জায়গায়। তো আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি এবং কি করছি। আর এখন ঘোরাঘুরি করতে করতে আমার আপুদের সাথে সেই প্রতিদিনের পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওতে থাকা কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আমার এই ভিডিওগুলো আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে ঘোরাঘুরি করতে করতেই আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আর অন্ধকার পরিবেশটা দেখতে কেমন লাগছে আপনাদেরকে তাও এক নজরে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন, আমরা আরও একটু ঘুরতে বের হয়েছিলাম, তাই ভাবলাম একা একা ঘুরছি আপনাদেরকেও একটু দেখিয়ে দেই কোথায় যাচ্ছি কি করছি। আর আমি এখন কোথায় এসেছি বা কোন জায়গায় এসেছি, আমার কোনো আপুরা বা ভাইয়ারা যদি বুঝতে পারেন, চিনে থাকেন, তাহলে চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি বুঝতে চাচ্ছি যে এখানের কোনো মানুষ আমার ভিডিওগুলো দেখছে কিনা। এরপর হচ্ছে ঘোরাঘুরি শেষে আমাদের একটু কিছু কেনাকাটা করার ছিল, সেগুলোই এখানে দেখার জন্য এসেছিলাম। তবে তেমন কিছু পাইনি, তাই আর নেওয়া হয়নি। যা নিয়েছি সেগুলো আর শেয়ার করা হয়নি। তো চলেন এখন কিছু কেনাকাটা দেখানো যাক। ঈদের আগেই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, তবে পার্সেলটা এসেছে অনেক আগেই। এটা এখন হচ্ছে খোলা হচ্ছে, এর আগেও একবার খোলা হয়েছিল, তবে আপনাদেরকে আর তখন দেখানো হয়নি, আর আজকেই হচ্ছে শেয়ার করছি। এটা অর্ডার দেওয়ার আগে ভেবেছিলাম যে ভালো হবে কিনা, তবে আলহামদুলিল্লাহ বেশ ভালোই। আর এটা হাতে পাওয়ার পর মনে হচ্ছিল যে একটা অর্ডার দিয়ে হয়তো ভুল করে ফেলেছি, আরও 2-3টা অর্ডার দিলে ভালো হতো। তো এটা কিভাবে সেটিং করতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্টিকারের মধ্যে লাগাতে হবে, মানে এটা লাগানোর জন্য আর ওয়াল ড্রিল করতে হবে না, সেই জন্যই এইটা নেওয়া। আর হচ্ছে ওয়ালের জন্য আরও কিছু নেওয়া হয়েছিল। আর এটা আমি ভেবেছিলাম ড্রেসিং টেবিলের সাইডে এটা লাগাবো, তবে এখন মনে হচ্ছে এটা ওয়াশরুমে লাগালেই বেশ ভালো হবে। আর হাতের কাছে যা ছিল তাই দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম এটা কিভাবে আমি ব্যবহার করব। আর ওয়ালে কিছু ফ্রেম লাগাবো হাতে সেলাই করা, সেগুলোর জন্য এগুলো নেওয়া। তবে এটা কিভাবে ব্যবহার করব ঠিক বুঝতে পারছি না, কারণ এখানে একটু স্ক্রু দেওয়া। আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা একটু এলোমেলো হয়েছে, এক ধরনের অর্ডার দিয়েছি আর অন্য ধরনের এসেছে, তবে এটা দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে। তো চলেন এখন আরও কিছু দেখা যাক। এগুলো হচ্ছে মেলা থেকে নেওয়া কিছু টুকটাক জিনিস। এটা আমার ছোট্ট সোনামণির জন্য রুটি বানানোর জন্য একটু বেলুন ফিরা নেওয়া হয়েছে, কারণ আমরা রুটি বানাতে গেলে খুব বেশি ভেজাল করে। আর কাঠগোলাপের একটা কাঁকড়া, একজোড়া ক্লিপ, প্রজাপতি কাটা নেওয়া হয়েছে 2টা। দুইটার কালার খুব বেশি ভালো লাগছিল, সেই জন্যই নেওয়া। আপনাদের কাছে কেমন লেগেছে? আর এখানে খুব বেশি কিছু কেনা হয়নি, এই টুকটাক অল্প কিছুই নেওয়া হয়েছে।
আর হচ্ছে একটা বেতের কাটা নেওয়া হয়েছে, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, তবে এই জিনিসটা দেখে ভীষণ ভালো লেগেছিল। এটাও হয়তো বা কোনো কাজে ব্যবহার করব না, একটু সাজিয়ে রাখার জন্যই নেওয়া। আর এখানে দুইটা ক্লিপ নেওয়া, এই দুইটা দেখে কিন্তু মনে হচ্ছে যেন কানের দুল, তবে কানের দুল না, এটা হচ্ছে বোরকার হিজাবে লাগানোর জন্য পিন। আর এখন এটা একটু ডেকোরেশন করে দেখাচ্ছি কিভাবে কি ডেকোরেশন করব সেগুলোই। আর সব মিলে আমার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।